ঈদের তৃতীয় দিন আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম। তার আগে আমরা বের হওয়ার সুযোগ পাইনি। তো আজকে একটা মজার বিষয় হচ্ছে আমরা সবাই মোটামুটি সিমিলার কালারই পরে নিয়েছি। তো আমাদেরকে কেমন লাগছে ফার্স্ট এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাইকে বাসি ঈদ মোবারক দিচ্ছি। সবাই ঈদ কীরকম যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বাবুরা ঘুম থেকে ওঠার পর আমরা সন্ধ্যার একটু আগ দিয়ে ঘুরতে বের হয়েছিলাম। তো ফার্স্টে হচ্ছে এখানে আমরা একটা অটো নিই। অটোর মধ্যে তাহান আছে ওর বাবার কোলে, আম্মুর কোলে কিয়ান আর আমার কোলে ইলমান। তো এখানে আমরা নিজেদের মধ্যে গল্প করছিলাম। বাবুরা এখানে জাগনাই ছিল, তার আগে সুন্দর করে বাসায় ঘুমাচ্ছিল। কিন্তু আমরা যখন মুক্তর মঞ্চর এখানে যাই ততক্ষণে সবাই আবার ঘুমিয়ে, তো এখানে সবাই জাগা ছিল। আর এই যে আমি বাবুদের সাথে এখানে খেলছিলাম যাতে করে একটু জায়গা থাকে, কারণ আমি বুঝতে পারছিলাম যে ঘুম ঘুম ভাব হচ্ছে। আমার বিয়ে হয়েছে 2020 সালে। এর মধ্যে রাজশাহী শহরে অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে। আমি আগে যেরকম দেখে গেছিলাম এখন তার পুরাটাই উল্টা। মানে যত সব আপডেট আমি চলে যাওয়ার পর শুরু হয়েছে। যাই হোক, অনেক আবার সেই চিরচেনা রাজশাহী শহরে ঘুরছি, খুব ভালো লাগছে। তো এই যে কথা বলতে বলতে আমরা চলে আসলাম রাজশাহী মুক্ত মঞ্চ। এখানে এতই ভিড় ছিল যে বাবু নিয়ে বেশিক্ষণ থাকা অসম্ভব। আর যতই হোক বাবু কোলে নিয়ে ঘোরা কিন্তু খুবই টাফ ব্যাপার। আর যারা প্রথম প্রথম মা হয়েছেন তাদের তো কোলে রাখার অভ্যাস নাই, এটা আর একটা প্রবলেম। তাই আমরা এখানে খুব বেশি দেরি না করি, তাই এখানে একটু ভিডিও করে আর ছবি তুলে আমরা বের হয়ে গেলাম। তারপরে আমরা অটো নিয়ে তালাইমারির এইদিকে শহীদ মিনার যে নদীর ধারটা আছে পুলের ওপর দিয়ে, মানে আমরা কোথাও নামিনি, আমরা পুরো অটো করে পুরো রাজশাহী শহরটা যেটুকু মানে কভার করা যায় ওইটুকু ঘুরেছি। তো এইটুকু তো শেষ না, আছি আরও কিছুদিন, ইনশাল্লাহ আরও ঘোরা হবে যেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে কথা বলতে বলতে আমরা প্রায় বাসার এখানে চলে এসেছি রাস্তা। আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে অবশ্যই জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।